তো আসুন আমার সঙ্গে বাইবেল বার করুন। সবাই সবাই বাইবেল নিয়েছেন? হ্যাঁ, সবাই বাইবেল নিন, দিয়ে আমার সঙ্গে সবাই প্রেরিত 4 অধ্যায় বার করুন। প্রেরিত 4 অধ্যায়। আসুন। প্রভু তোমায় ধন্যবাদ দিই। প্রভু যিশু, আজকে যে বাক্য আমরা ও প্রভু ধ্যান করব, প্রভু সেই বাক্য বুঝতে আর বোঝাতে তুমি দয়া করো। পবিত্র আত্মা তুমি আমাদের মাঝখানে থাকো। প্রভু যিশু, পবিত্র আত্মা তুমি আমাদের এই বাক্য হৃদয়ে প্রবেশ করতে তুমি সহায়তা করো। আমরা যেন মনে প্রাণে ও প্রভু এই বাক্য বুঝতে পারি, আর যেন সেটা জীবনে ব্যবহার করতে পারি, সেই মতো চলতে পারি, আর তোমার কাছে প্রভু যেন কিছু লাভ করতে পারি, যেন ফল দেখাতে পারি। প্রভু যিশুর জীবনে তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ দাও। এই বাক্য ও প্রভু যেন শয়তান হরণ করতে না পারে, এই বাক্য যেন আমরা ভুলে না যায়, এই বাক্য মতোই যেন আমরা চলতে পারি। আশীর্বাদ করো, অনুগ্রহ দাও। তোমার নামের গৌরব হোক। যতক্ষণ ও প্রভু এই বাক্য চলবে, প্রভু শয়তান যেন কোনো ডিস্টার্ব করতে না পারে, তোমার রক্ত দিয়ে আমি বেঁধে দিই। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দাও। এই প্রার্থনা প্রিয় যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। এখন আমরা বাইবেল পড়ব এবং দেখব যে আমাদের যখন বাচ্চারা কাঁদে, আমাদের যখন ছেলেরা একটু ডিস্টার্ব করে, আমরা কি করি? কি করি আমরা? প্রভুতে বাদ দিয়ে আমরা কি করি? মাদুলি পড়া, জল পড়া, তেল পড়া, ফুঁক, ঝাড় ফুঁক, তারপর হাত চালা, অনেক কিছু করি। কার কার কাছে মাদুলি আছে? কোনো বাচ্চাদের কাছে আছে? কোন ফোনেতে এমন কেউ আছেন যে দেখেছেন বা আপনার এরকম মাদুলি কিছু? কারো যদি থাকে এই মুহূর্তে খুলে ফেলে দিন। কারণ আমাদের বাচ্চার শুরু থেকে পেটে আসা থেকে আজ পর্যন্ত একটার বয়স হয়ে গেল 8 বছর, আর একটার বয়স হয়ে গেল 2 মাস। কোন মাদুলি, ঝাড়ফুঁক, টুকটাক, জল পড়া, তেল পড়া, সর্ষে পড়া, এইসব কিছু আমাদের কাছে কোনো সিস্টেম নেই। এইগুলো কাদের সিস্টেম? এগুলো জগতের সিস্টেম। এগুলো জগতের সিস্টেম। একটু কিছু হলেই শুধু মাদুলি, এ দুলি, সে দুলি, এখানে ঝুলি, ওখানে ঝুলি, সব ঝুলে ঝুলে, তাই তো? তো সেই জন্য জগতের সিস্টেম কি? তারা ঈশ্বরকে জানে না, তারা ঈশ্বরকে বোঝে না, তারা ঈশ্বরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, তারা ঈশ্বরের শক্তিকেও জানে না আর চেনে না। আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু লাভ করতে গেলে, ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে গেলে আমরা কতজনা কষ্ট করে পেতে চাই? কতজনা কষ্ট করে পেতে চাই? আছেন কেউ যে এই জিনিসটা আমি এখন করব, কিন্তু খুব কষ্ট করে আমি এটা লাভ করব? কতজন আছে সেরকম? ফোনেতে কেউ আছেন যেটা আমি লাভ করব কষ্ট করে? সবাই আমরা কি চাই? কেমন চাই? সহজে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনায় বসবো না, আমি ওই গাছটাকে উত্তর কোণে বসিয়ে দিলেই তো আমার আশীর্বাদ আসবে। হ্যাঁ, এই বিষয়টা আমরা জানি না, জানি না। আমি ঈশ্বরের কাছে বসবো না, আমি নিয়মিত গাছে জল দেবো। আমি ঈশ্বরের কাছে বসবো না, আমি টিকটিকি বললেই সত্যি সত্যি বলবো, তাহলেই আমার জীবনে হয়ে যাবে। কিন্তু আমরা কেউ প্রার্থনায় বসবো না, কিন্তু আমরা কেউ ঈশ্বরের কাছে চাইবো না কষ্ট করে, আমরা কেউ উপোস করব না, আমরা শর্টকাট ভাবে ঈশ্বরের কাছে কিছু আমরা লাভ করতে চাই, পেতে চাই। এইটাই হচ্ছে আমাদের এখনকার ধান্দা। আমরা ঈশ্বরকে ব্যবহার করব না, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করবে। কোনটা? ভালো করে আর একবার শুনুন। আমরা ঈশ্বরকে ব্যবহার করব না, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করব? ঈশ্বরকে আমরা ব্যবহার করব সমস্ত প্রার্থনা দিয়ে। ঈশ্বরের কাছ থেকে আমরা কেড়ে নেব না, ঈশ্বর দয়া করে আমাদেরকে দেবে? ঈশ্বরের কাছে আরাধনা করে আমরা চেয়ে নেব প্রভুর কাছ থেকে সবকিছু। আমরা ঈশ্বরকে ব্যবহার করতে পারি কি? হ্যাঁ, আমার টাকা পয়সা দরকার, আংটিটা দে, আংটিটা দে। আমার টাকা পয়সা দরকার, আমি এমন একটা আংটি পরে নেব, আসতেই থাকবে টাকাই পর। হ্যাঁ, তার মানে আমি ঈশ্বরকে ব্যবহার করছি না, ঈশ্বর আমাকে ব্যবহার করতে চায়? হ্যাঁ, আমার পরিবারে ধন দৌলত আসবে, আমার পরিবারে ধন দৌলত আসবে, আমি এমন একটা বিছানার তলায় জিনিস রেখে দেব, বাস এবার ধন দৌলত আসতেই থাকবে।
আমি ঈশ্বরকে বলবো তুমি আমাকে ধন দৌলত দাও, না কোনো একটা যন্ত্র বালিশের তলায় রেখে দেবো, বিছানার তলায় রেখে দেবো, বাড়ির কোণে রেখে দেবো? কোনটা? হ্যাঁ, ঈশ্বরকে বলবো না বলবো না? না আমি আংটি পরে নিলেই বাস। কারো কাছে পাথর সেই কালারিং আংটিগুলো আছে নাকি? ওনাদের কারো কাছে আছে আংটি কালারিং? আমার স্বাস্থ্য দরকার, আমার শরীরে শান্তি দরকার, আমি ঈশ্বরকে বলবো না একটা আংটি পরে নেবো? হ্যাঁ, সেই জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করতে চাই শর্টকাট ভাবে। তাকে বলবো না, তার কাছে হাঁটু পাতবো না, তার কাছে উপোস করবো না, আমি একটা আংটি পরে নেবো, আমি একটা আংটি পরে নেবো, আমি একটা ভালো করে বেশ শক্ত মজবুত করে। আমার এখন কি চাই? সংসারে উন্নতি চাই, শান্তি চাই, আমার পরিবারে মিলঝুল চাই, আর আমি অনেক আয় উন্নতি চাই। আমরা ঈশ্বরকে বলবো না, আমরা ঈশ্বরকে ব্যবহার করছি কিসের জন্য? স্বার্থের জন্য। আমরা ঈশ্বরকে ব্যবহার করছি স্বার্থের জন্য, যে আমার এটা চাই, আমার সেটা চাই, আমাকে এটা দাও, আমি সেটা আমি ফর্দ করে নিয়ে গিয়ে আমি এখন বলছি। কিন্তু আমার কি চাই? আমরা কি জানি? প্রভু যীশু খ্রিস্ট আমাদের দয়া করলে পাবো না, তাকে বলবো এখন উপোস করছি, না দিলে তোমার সঙ্গে আমার আরই, তোমার সঙ্গে আমার ভাব নাই। সেই জন্য জগতে দেখবেন যে সমস্ত মানুষ ঈশ্বরের কাছে যায় সব স্বার্থের জন্য যায়, সব স্বার্থের জন্য যায়। দেখবেন মাথায় অনেকজনা সরা নিয়ে পোড়ায়, দেখেছেন? কতজনা দেখেছেন? দেখেছেন তো? কিসের জন্য এটা? হ্যাঁ, অনেকজনা দেখবেন আগুনের উপর দিয়ে চলে, দেখেছেন? কখন চলে? কখন চলে সেটা? অনেকজনা দেখবেন জলে ডুবে উঠে আসবে আর শুতে 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 আসছে। কিসের জন্য এটা? আপনি ঈশ্বরের কাছে বলেছেন প্রভু তুমি আমার জীবনে দয়া, সুখ, শান্তি, আনন্দ নিয়ে এসো, আমার পাপকে তুমি ক্ষমা করো। আমরা বলেছি, আমরা বলেছি, কিন্তু আমাদের কি দরকার? ঈশ্বরের কাছে আমাদের হাঁটু পেতে বলা দরকার যে ঈশ্বর তুমি আমার সঙ্গে কথা বলো, ঈশ্বর আমার পরিবারে তুমি এসো, ঈশ্বর আমার জীবনে তুমি শান্তি নিয়ে এসো। ঈশ্বর কথা বলার ঈশ্বর, ঈশ্বর কথা বলার ঈশ্বর। তিনি এক জায়গায় চুপ করে বসে আর আমার ভেলকি দেখার ঈশ্বর তিনি নয়। হালেলুয়া। আমরা ভেলকি দেখা ঈশ্বরকে, আমরা ভেলকি দেখি, তিনি ভেলকি দেখার ঈশ্বর নয়, তিনি কথা বলার ঈশ্বর। আপনি তাকে বলুন ঈশ্বর এখন এটা সময়, তুমি আমার প্রার্থনা শোনো। সেই জন্য উপোস। কেন উপোসে আমাদের এত পাওয়ার? কেন না খেয়ে রাত জেগে প্রার্থনা করি? আজকে রাত জেগে আমাদের প্রার্থনা আছে কারণ অমাবস্যা, চারিদিকে ভূতের উপদ্রব, এখানে ডান, ওখানে মান, ওখানে তান, এই সব চারিদিকে বেরোবে, ওর দিকে দৃষ্টি করে দেবে, ওর দিকে বলবে আয় আয়। এই আজকে রাত্রিবেলা, কালকে গত রাত্রিবেলা পড়ে গেছে, রাত 12টা 8-10 পড়ে গেছে, এবং আজকে সারাদিন থাকবে, সারা রাত থাকবে। আর আমাদেরও প্রার্থনা আজকে রাতের বেলা হবে, যেন ওই যাদেরকে ডানে ডাকে, যাদেরকে জিনে ডাকে, আর যাদেরকে ভূতে পেয়ে যায়, আমরা তাদের কাজকে বিনাশ করবার জন্য রাত জেগে জেগে থাকি। সেই জন্য ঈশ্বরের সঙ্গে আমাদেরকে কি করতে হয়? কথা বলতে হয়। আপনি ঈশ্বরকে ডাকবেন না আর কাঁচ ভাঙা দিয়ে চলবেন। মাই গড, কাঁচ ভাঙা দিয়ে চলা দেখেছেন? আপনি ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরকে বলুন প্রভু আমার এই সমস্যা, কারণ তিনি বলছে আমি তোমার বন্ধু। ঈশ্বর মানে আমাদের বন্ধু, ঈশ্বর মানে আমাদের কথা বলার সাথী। দেখবেন এখন কিছু ছেলেদের খেলা উঠেছে, আপনি যদি বলেন কেমন আছিস, ও বলবে কেমন আছিস, দেখেছেন ওইটা? হ্যাঁ, আপনি যদি বলেন তুই কি করছিস, তুই কি করছিস, এরকম বেঁকে 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 বলবে, কারণ ওটা কথা বলা পুতুল, আপনি যেটা বলবেন ও রিপিট করবে। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনার ঈশ্বর আর উত্তর দেবার ঈশ্বর। আপনার যেটা দরকার, আপনি হাঁটু পেতে দরকার পড়লে আপনি না খেয়ে বসে থাকুন, আপনি ওটা করবেন না, আপনি বলবেন আমি। দেখেছেন এগুলো কি করে? তারা পিঠে আঘাত করে,
যাতে আমি দেখো আমি তোমার জন্য আমি শরীর থেকে রক্ত ঝরিয়ে দিচ্ছি। কিন্তু আজ থেকে 2000 বছর আগে যিশু আমাদের জন্য রক্ত ঝরিয়েছে। হালেলুয়া। আজ থেকে যিশু আমাদের হয়ে তিনি ক্রুশের কাঠকে বয়ে নিয়ে গেছেন। আপনাকে আর কাঁচের উপর দিয়ে চলতে হবে না, আপনাকে আর আগুনের উপর দিয়ে চলতে হবে না। এটা কেবল সত্যি টিকটিকি। আপনি প্রার্থনা করবেন না, শর্টকাটে চাই। বাড়িতে চাটি হাঁড়ি পুঁতে দিন, বাড়িতে চাটি পুঁতে দিন, চাটি সর্ষে ছড়িয়ে দিন, চাটি চাল ছড়িয়ে দিন, শর্টকাটে। আমি বলবো না, বলতে ভালো লাগে না, কি বলবো জানি না। এইটা হচ্ছে জগতের কুসংস্কার আর জগতের মানুষের যত ঈশ্বরকে ভেলকি দেখায় বড় করে এখানে রেখে দিয়েছে, দিয়ে তার সামনে ঝিলিলালাল ঝিলিলালালা ঝিলিলালালা ঝিঙ্গালালা। আমরা ভেলকি দেখাচ্ছি, আমরা একটা সামনে রেখে দিয়ে দিয়ে ভূত তাড়াচ্ছে কেমন করে, ধুনো নিচ্ছে, জম বল তুই কোথা থেকে এসেছিস। দেখবেন যারা ভূতকে ডাকে, ভূত ডাকা জানেন, প্ল্যানচেট জানেন, যে কেউ ধরুন আত্মহত্যা করে মরে গেল তাকে ডাকে, ডাকে না ডাকে না। এই সব জিনিসগুলো কেন করে মানুষ? দেখবেন অনেক অনেক জায়গায় চলে গেল, আমার জন্য বলো, মানে অমুক জায়গায় বিশাল বড় একটা আছে, সে আমার জীবন বলে দেবে কি হয়েছিল, আমি কি হবে পরে। এইটা বলার জন্য, শোনার জন্য আমি তার কাছে আশীর্বাদ পাওয়ার জন্য যাই। কার কাছে? সে একটা ভুতুড়ে, যার কাছে শুভ শক্তি থাকে না। ওই জিঙ্গালালালা জিঙ্গালালালা আর এই ধুনো নিয়ে দুম বল তুই কোথায় ছিলি, কেন ওকে ধরেছে। এই সব কুসংস্কার শয়তান দ্বারা। যিশু বলছে তোমরা তো শয়তান দ্বারা শয়তানকে তাড়াও। তোমরা বড় শয়তানকে ডেকে ছোট শয়তানকে দাব কেড়ে তুই চুপ করে থাকবি, এখন নড়বি না। ঠিক করে যখন ভুলে যাবে আবার হুস করে তুই উঠবি আর আবার নেড়ে দিবি সবাইকে। তাহলে আবার আমাকে ডাকবে, আবার আমার কিছু মাল্লু আসবে। কিন্তু আমরা বোকা, একদিনেই সেই ক মাসের ভূত, আষাঢ় মাস থেকে 6 মাসের ভূত, ভাদ্র মাস থেকে টানা ভূত ধরেছে, একজনে গলায় দড়ি দিয়ে মরে। আমরা একদিনই তাড়িয়ে দিলাম, আমরা বোকা তো, আর বার্তা নাই। কিন্তু ওরা কি করবে, আবার এসো, এই আবার এসো। ভূত কিন্তু তোমার বাড়ির দিয়ে আসছে, তারপরে গেলে বলবে এবার পাঁদারে আসছে, বসে থাকছে, তারপরে বলবে নুন লেবু লঙ্কা এসব ঝুলাতে হয়। মানে কি, খেপের খেপ এসো আর আমাকে মাল্লু দিয়ে যাও। আর আমরা একবারই যিশুর নামে গো, সে আউট। আমরা বোকা হয়ে গেলাম, কিছুই পেলাম না, না পেলাম তার কাছ থেকে কিছু মানলো, আর না তার জীবনে ঢুকলো প্রভু যিশুর বাক্য। সেই পরিবর্তনও হলো না, পরিত্রাণও পেল না, আমরাও মাল্য পেলাম না। তাহলে 8000 টাকা সেখানে দিচ্ছে, কেউ জমি বাঁধা দিচ্ছে, কেউ সোনা বাঁধা দিচ্ছে, আর যিশুর বেলাতেই নাই, কিছুই নাই। অথচ ভূত একবারই পালিয়ে যাচ্ছে, আর ধরছে না। আমরা চাইছি এরা তো বন্ধ করে দিল, আর কেন ভূত ধরছে না, আবার ধরুক। আমরা চাই না যে ভূত ধরুক। বলেছি যে রাতজনকে নিয়েছে দেখতে হবে, তো আমরা চাই না যে আরো ভূত তাদের ধরুক। কিন্তু আমরা আমাদের বক্তব্য এটাই যে তারা যাচ্ছে খেপের খেপ, ভালো হতে ভালো হতে, কিন্তু আমাদের কাছে একবারই মারাত্মক ভূত। আমাকে তো গোড়ালে দিচ্ছিল, এরকম টেনে ধরেছিল, উল্টেই পড়ে যাচ্ছিলাম, আর দুটো বেটা ছেলে ধরে রাখতে পারছে না। কিন্তু সেই ধরনের মারাত্মক ভূত আমরা একবার যিশুর নামে প্রার্থনা করলে পালিয়ে যাচ্ছে, আর তাদের কাছে এ করো সে করো, এটা করতে হবে নাহলে আবার আসবে। কিন্তু ভূত কি বলে গেছে, আবার আমি আসবো, আমি যাচ্ছি বটে, আমি আবার আসবো, আর সত্যি করেই আসবো, যেটা বলেছে সেটাই করবে। কিন্তু এখন আসা বন্ধ করে দিয়েছে। এরপরে এলে বলবো তোমরা এবার আসতে থাকো, আর তাড়াবো না। আর আমরাও বুদ্ধিমান হয়ে গেছি, আমরা আর বোকা নেই। আমরা এবার বলবো এবার আসতে থাকো, কারণ আমরা তোমার টাকা চাই না। যিশু বলেছে তোমরা ফ্রিতে করো, আমরা ফ্রিতেই করব। তুমি এসো, আগে জীবনে প্রভুর বাক্য প্রবেশ করাও,
দিয়ে পথ চলতে শেখো, তারপর তোমার জীবন থেকে চলে যাবে। হালেলুয়া। সেজন্য জগতে যেগুলো হয় কুসংস্কার আর শর্টকাট উপায়ে আমার শান্তি, শর্টকাট উপায়ে আমার পরিবারের ধন দৌলত, শর্টকাট উপায়ে আমার জীবনে তুমি কিছু করে দাও। আমরা ঈশ্বরকে ব্যবহার করছি, তুই দে মা, তুই দে বাবা। দিবি না কেন? কি হয়েছে তোর? পুতুল করে দেবো দেখবি ফুঁকিয়ে এই দিক দেবো দেখবি, যেদিকে ছুঁচ ফুঁকাবে ও সেই দিকে বেঁকে যাবে। কিন্তু যিশু বলছে তুমি আমার কাছে এসো, আমি তোমার জন্য লড়াই করব। হালেলুয়া। তুমি আমার কাছে এসো, আমি তোমার সামনে থেকে তোমার জন্য ফাইটিং করব। আর সেই ঈশ্বরকে আমি বলতে পারি না, লজ্জা পাই, ভয় পাই। প্রভু তুমি আমার জীবনে এসো, প্রভু আমার অন্তরে এসো। না প্রভু, তুমি ওই ঝুল পড়ে গেছে, ওই সিংহাসনে তুমি থাকো, একটুখানি জল দেবো, একটুখানি, ওই সারাদিন কাটাতে হবে তোমাকে। কোথায় পাবো জল? আমার এইটুকু জল, এইটুকু গ্লাস, এইটুকু প্লেট, একটা নকুল দানা, অতি তোমার পেট ভরাতে হবে। আমার কাছে আর নাহলে কিছু নাই। সেই জন্য ফোনে শুনতে পাচ্ছেন সবাই? সেই জন্য ঈশ্বরকে কি আমরা শর্টকাট ভাবে কিছু লাভ করতে চাই? এটাই আজকে আমার প্রশ্ন, যে শর্টকাট ভাবে হয়ে যাক বলতে চাই? আমাদের মন্ডলী দরকার, একদিনে শর্টকাটে প্রভু দিতেই হবে। এই বাঁশ কাটা হলো, পিলার আনা হলো, অ্যাজবেস্টার হলো, তারপর ধাপে ধাপে এইটা হলো, তারপর আবার ওইটা হলো। কবে এখন দেয়াল হবে আমরা জানি না। প্রভু এরকম করে করে একটু 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 করেই করবে আমাদের জন্য। ইয়েস আর নো? কারণ একদিনে প্রভুতে কোনোদিনও রাতারাতি বড়লোক হওয়া যায় না। টিকিট কাটলে রাতারাতি হওয়া যায় না, যদি একটা মাল পড়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমরা সব সময় শর্টকাট চাই। দেখবেন একটা কাছি মাছে কি বলে সেটাকে, কে বলতে পারবে? ধনলক্ষ্মী যন্ত্র। ওইটা কিসের জন্য? ওটা কিসের জন্য বলুন? যাতে মাল আসে বাড়িতে। আমি কাজ করব না, ধনলক্ষ্মী যন্ত্র রেখে দেবো যাতে মাল আসে। ঈশ্বরকে বলুন, ঈশ্বর আমার প্রয়োজনীয় মিটিয়ে দাও। ঈশ্বর গোটা বাইবেলে পড়বেন, কোথাও লেখা নাই ও প্রভু তুমি আমাকে রাতারাতি ধনী করে দিলে। আছে কোথাও দেখেছেন? না। আব্রাহাম ধনী হয়েছিল রাতারাতি নয়, যাকব ধনী হয়েছিল রাতারাতি নয়, মোসি ধনী হয়েছিল রাতারাতি নয়, ইসাক ধনী হয়েছিল রাতারাতি নয়, যোসেফ প্রতিপত্তি সম্পত্তি করেছিল রাতারাতি নয়। হালেলুয়া। বাইবেলে কোনোদিনও রাতারাতির বড়লোক হবার কোনো গল্প নেই। আজকে আমাদের এই মণ্ডলী হয়েছে, রাতারাতি হয়েছে। আজকে এখানে কত বছর রগড়াচ্ছি আমরা? 5 বছর রগড়াচ্ছি, তবে এইটা দাঁড়িয়েছে। ঈশ্বরের বলুন, আপনার জীবনের বলুন, আপনি যদি বলেন আমি রাতারাতি হয়ে যাব না, ঈশ্বর দেবে। ওয়েট করুন, ধাপে 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 ধাপে। আপনার 3টে লোন আছে, 2টো শোধ হয়ে যাবে, দেখবেন একটু উন্নতি হলো। আবার আপনার পরের লোনটাও দেখবেন শোধ হয়ে যাবে, আপনি জীবনে দাঁড়িয়ে গেলেন। এরকম ধাপে ধাপে হবে। আছে নাকি সবাইকার? একবারে শোধ হয়ে গেছে কার আছে? একবারে কতজন আছেন? মেনকা দিয়ে আছে, আর কে আছে পুরো শোধ হয়ে গেছে? তাদের দুজনের জন্য একটা হাততালি। আর লোন একবারে নাই না কে আছে? একদমই নাই না? একজন দুজন। সত্যি করে আপনারা লোন নেননি কখনো? ওদের জন্য একটা হাততালি। ফোনেতে নাম আছেন নাকি কেউ? নিয়ে ফেলেছেন, কিছু করার নাই, ইনক্লুডিং মি। নিয়ে ফেলেছে, কিছু করার নাই, কিন্তু ওয়েট করুন, শোধ হয়ে যাবে। আর নেবেন না বলে আপনি বলুন প্রভু আমি আর নেব না। বলুন আমি আর। কেউ বলবে না, জানি আমি, কারণ ওইটার প্রতি আমাদের দুর্বলতা আছে। হ্যাঁ, বলতে পারবেন না কেউ? প্রভু আমি আর নেব না। বলুন প্রভু আমি আর লোন নেব না। কেউ কেউ বলছে আমি আর না, তার মানে কি একটু দুর্বলতা আছে। জীবনে উদ্ধার পেতে গেলে, আনন্দ সহকারে বাঁচতে গেলে আপনি লোন নিয়ে বন্ধ করে দিন। আমার সঙ্গে বাইবেল খুলুন, আমার সঙ্গে সবাই বাইবেল বার করুন। বেরিয়েছে সবাই? রোমিও 8 অধ্যায় 28 পড়ুন। রোমিও 8 অধ্যায় 28।
হ্যাঁ, রোমিও 8:28। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার অভিপ্রায় অনুসারে আহুত, সমস্ত পরিস্থিতিতেই ঈশ্বর তাদের কল্যাণ সাধন করে। সবাই শুনতে পেয়েছেন? রোমিও 8:28 সবাইকার বেরিয়েছে? আচ্ছা, তুমি আর একবার ওই ভাষাটা আর একবার পড়ো, অন্য ভাষায় আর একটা পড়ো। পড়ো 28 পড়ো, 8:28। আমরা জানি যে সব কিছুতেই তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন যারা ঈশ্বরকে ভালোবাসে। হ্যাঁ, ঠিক আছে। অন্য একটা ভার্সন খুব ভালো লেখা আছে এখানে। এই তোমারটা পড়ো। হ্যাঁ, এই ভার্সন পড়ো। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার অভিপ্রায় অনুসারে আহুত, সমস্ত পরিস্থিতিতেই ঈশ্বর তাদের কল্যাণ সাধন করে। হালেলুয়া। অর্থাৎ আমরা যারা মনোনীত, আমাদের প্রত্যেকের উপরে ঈশ্বরের পরিকল্পনা আছে। এখানে লেখা রয়েছে যারা তার মনোনীত, তাদের তিনি যা কিছু করবেন পূর্ব নির্ধারিত এবং মঙ্গলের জন্য। আরেকবার রিপিট করো তো তাপসদার বাইবেলটা। সবাই মন দিয়ে শুনবেন। আমরা জানি যে সব কিছুতেই তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন, হ্যাঁ, তারা ঈশ্বরকে ভালোবাসে, হ্যাঁ, যারা তার সংকল্প অনুসারে আহত। হালেলুয়া। অর্থাৎ তিনি সব কিছু করবেন যারা তার মনোনীত, যারা তার কাছে ধৈর্য ধরে বসে থাকে। আমরা দুদিন এলাম আর ভজন করলাম, হাততালি দিলাম। আপনার জীবনে ঈশ্বরের বাক্য আছে? ইয়েস আর নো? আপনার জীবনে ঈশ্বরের বাক্য আছে না নেই? না আপনি হাততালি মারতে এসেছেন, দেখতে এসেছেন, মাথায় একটু হাত দিয়ে দিলে আমি চাঙ্গাই হয়ে যাব। অনেক ভাষা আছে, অনেক জায়গায় বলে আমাকে একটু চাঙ্গাই করে দাও, আমাকে একটু চাঙ্গাই প্রার্থনা করে দাও। এখনকার বাজার আলাদা বাজার, প্রভুতে আলাদা বাজার। সবাই যায় চাঙ্গাই নিতে, সবাই যায় একটু ভজন করতে। কিসের জন্য? সংসারে একটু শান্তি, সংসারে একটু মঙ্গল, শরীরে একটু সুস্থতা, আর যেন একটু টাকা পয়সা আসে। ঈশ্বর কি আমাদের ধন দৌলত দেবার জন্য বসে আছে, না জীবন দেবার জন্য বসে আছে? যিশু কি টাকা কামানোর মেশিন? তাহলে কিসের মেশিন? জীবন দেবার মেশিন। হালেলুয়া। তিনি ধনীকে কি বলেছিলেন? সব বিক্রি করে দিয়ে তুমি গরিবদের দিয়ে আমাকে অনুসরণ করো। কেন? সূচে ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যাবে, কিন্তু যার কাছে অগাধ সম্পত্তি আছে সে স্বর্গে যেতে পারবে না। তাহলে কি একটা ধনীও স্বর্গে যেতে পারবে না? কোন ধনীটা স্বর্গে যেতে পারবে? কোন ধনী? না 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 না, শুধু তো গরিব দুঃখীদের দান করাটাই। যে ধনকে, যে টাকা পয়সা সম্পত্তিকে শুধু সম্পত্তি মনে করে, আর যে ঈশ্বরকে ঈশ্বর মনে করে। হালেলুয়া। দান করা তো আমাদের অবশ্যই মাস্ট, উই হ্যাভ টু, আমাদেরকে মাস্ট এটা করতেই হবে, আমাদেরকে দান করতেই হবে, আমাদেরকে বিলিয়ে দিতেই হবে। কিন্তু আপনি যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না থাকেন, কালকে আমাকে বোধপুরে কাকা বলছে আমার প্রভু সব ঠিক করে দেবে। কেন? আমি মানুষকে ভালোবাসি, আমি গরিবকে দান করছি, আমি সেবা করছি, কিন্তু আপনার কাছে আশীর্বাদের প্ল্যাটফর্ম কোথায়? কে আপনাকে আশীর্বাদ করবে? আপনার সেবা কে দেখছে? আপনার উপকার, গরিবের সেবা করছেন, গরিবকে দান করছেন, এর বিনিময়ে কে আপনাকে দেবে? মানুষের কাছ থেকেই কি আপনি বিনিময় চান? আমি ওকে দান করছি, ও আমাকে করুক, এটাই কি আশীর্বাদ? না, আমি ওকে দান করছি মানে ঈশ্বরের কাছ থেকে পাবো, এটাই হচ্ছে আমাদের আশীর্বাদ। সেই জন্য দান করা আমাদের দরকার, গরিবকে আমাদের দেওয়া দরকার। ঈশ্বর বলছে তুমি গরিবকে দিলে আমাকে দিচ্ছ, ঈশ্বর বলছে তুমি গরিবকে খাওয়ালে আমাকে খাওয়াচ্ছ, ঈশ্বর বলছে তুমি গরিবকে সেবা করলে আমাকে সেবা করছো। ঠিক আছে, কি হলো? হিট হয়ে গেছিল, আবার ইয়ে রাখবে, এই শীতকালেও গরম হয়ে যাচ্ছে, ফলো রাখবে ওটা। হ্যাঁ, তো দেখবেন 1 মিনিটে বশীকরণ। তার মানে কি, আপনি যে কোনো সংসারে উন্নতি দেখবেন বেশি লেগে থাকে প্রেমে বাধা, বেশি লেখা আছে প্রেমে বাধা।
ও ওর স্ত্রীকে ভালো লেগে গেছে, ও ওটা চাই, সেইটার জন্য ওদের কাছে আগে যাবে। যা বাবা তুমি একটা লিগালি বিয়ে করো না, ওর বাড়িতে বউ আছে, আবার ওর বউকে ভালো লেগে গেছে, ওইটাকে পাওয়ার জন্য 1 মিনিটে বশীকরণ, তুমি ওর কাছে গেলেই। মানুষ আজকে এই দিকে ছুটে যাচ্ছে, আপনি চিন্তা করতে পারবেন না, আমরা খোঁজ রাখি না, এখন চারিদিকে শুধু এই সব বশীকরণ চলছে, আর সবাই একটু একটু পড়ে নিয়ে শিখে নিচ্ছে, কারণ শয়তানের থ্রুতে করতে গেলে তো বেশি কিছু চাই না, শয়তানের থ্রুতে করতে গেলে বেশি কিছু চাই না, আপনি একটু শিখে নিন, শাস্ত্র শিখে নিন, জ্যোতিষ বিদ্যা শিখে নিন, হয়ে যাবে 1 মিনিটে, না হলে পয়সা ফেরত। সেই জন্য জগৎ কোথায় যাচ্ছে দেখুন, শয়তান কিভাবে মানুষকে ক্যাপচার করে রেখেছে শর্টকাট উপায়ে, আমার এটা চাই তো চাই, কিভাবে চাই আমি জানি না, অমুক জায়গায় বলছে 500 টাকার বিনিময়ে অমাবস্যা রাত্রির বেলা ধূপ ধুনো মোমবাতি আর একটা মুরগি নিয়ে এসো, তোমার জন্য এটা হয়ে যাবে, না হলে পয়সা ফেরত। দুনিয়া এখন বাইবেল যেটা বারণ করেছে, সদাপ্রভু যেটা বারণ করেছে যে তুমি ওই ডাকিনী যোগিনীর কাছে, তুমি গণকের কাছে যাবে না, ওরা ওটাই করবে, ঈশ্বরের বিরুদ্ধে যাবে আর পাপ করবে। 31 পড়ো, 31 কি লেখা আছে? তোমরা ভূতের ওঝা বা গুণীদের কাছে যাবে না, হ্যাঁ, তাদের খোঁজ করবে না, তাহলে তোমরা তাদের দ্বারা অসুচি হবে। তোমরা যদি তাদের কাছে গেছো কি হবে? তোমরা অসুচি হবে, তোমরা তোমাদের কৃতকর্মের জন্য তোমরা মারা পড়বে। এই বাক্য সবার কাছে ছড়িয়ে দিন, এই বাক্য সবাইকে বলুন। এই বাক্য যদি আমরা না শুনি আর যদি আবার যাই আগেকার পুরনো তান্ত্রিকের কাছে, পুরনো বাড়িতে যদি আবার ফিরে যায়, কপালে দুঃখ আছে, কপালে দুঃখ আছে, কারণ ঈশ্বর স্ট্রংলি বারণ করে দিয়েছে যে তোমরা তাদের কাছে যাবে না। ওই মুরগি নিয়ে গিয়ে তোমরা রাতের বেলায় দোষ কাটাতে, অমাবস্যা রাতের বেলায় যাবেন না। দেখবেন কোন কোন দেখবেন আলের তে মাথাতে দেখবেন হাড়ি চাপা আছে, খবরদার আপনি কে শট মারতে যাবেন না, এটা সত্যি কথা, তাকে সেখানে চাপা দিয়ে রেখেছে তে মাথাতে, ওদের ওদের বিদ্যা তে মাথাতে, রাস্তা তে মাথাতে সাইডে দেখবেন একটা পুরা হাঁড়ি চাপা দিয়ে আছে, আপনি খবরদার শট মারতে যাবেন না, কারণ ওকে ওখানে দাঁড়িয়ে চাপা দিয়ে রেখেছে একটা মুরগি চোট করে, রাতের বেলা হাঁস কিংবা মুরগি চোট করে, ওকে শট মারলে ও বেরিয়ে কাকে পাবে, কাকে পাবে, আপনাকে আগে ধরবে। সেই জন্য এটা মাথায় রাখবেন যে ওই ধরনের পরিস্থিতি কোথাও আছে, হাঁড়ি চাপা আছে, ধরতে যাবেন না। যারা ড্যান্স করতে করতে দেখবেন ইয়ো ইয়ো ড্যান্স, ইয়ো ইয়ো ড্যান্স, দেখেছেন এইরকম ড্যান্স? হ্যাঁ, এই ড্যান্সটা মানে কি জানেন? এইটা মানে হচ্ছে শয়তান। যারা প্রকৃত ডান্সার, যারা ফেমাস, তারা এই চিহ্নটা না করলে দেখবেন তারা ডান্স নাই। দেখবেন আমাদের দেব আছে না, এইটা দেখবেন আপনি ফলো করবেন, যে এই চিহ্ন করে সে শয়তানের বাচ্চা। দেখে নিন সবাই, হানি সিং, ইউ হানি সিঙ্গার মানে কে? সে শয়তানের সিঙ্গার। আমরা জানি না, আমরা অনেক সময় আমরা অনেক ব্যায়াম করি, অনেক যোগ ব্যায়াম করি, ধনুরাসন, পশ্চিমোত্তা আসন। আপনি কাকে ডাকছেন ভোরবেলায়? শয়তানকে ডাকছেন। আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আপনি কি ওতপ্রোত ভাবে শয়তানের সঙ্গে জড়িয়ে গেছেন? বি কেয়ারফুল, কারণ শয়তান চারিদিকে তার অস্ত্র ছড়িয়ে রেখেছে। আপনারা জানেন যে ওই যে বর্ডার এলাকাতে যাতে শত্রু না ঢুকতে পারে, আর শত্রু ঢুকলেও উড়ে যায়, কি করে রাখে তারা? মাটির তলাতে আষ্টে পিষ্টে বিছিয়ে রাখে, কারণ আপনি সেখানে পা দিলে আকাশে উড়ে চলে যাবেন, বুম। শয়তানও কি সেরকম করবে না? আমাদের এটা হচ্ছে জাগতিক রাজ্য, বর্ডারে রাম চলছে, শয়তান আত্মিক যুদ্ধেও ওই একই সিস্টেম করে রেখেছে, সবাইকে এমন এমন শিখিয়ে দিচ্ছে। মানে এটা বিরাট একটা স্টাইল, এই স্টাইলটা করছেন মানে আপনি শয়তানের, আর আপনি আপনাকে আটকাতে পারেন। আপনি এটা করছেন মানে শয়তান আপনার মধ্য দিয়ে ঢুকে গেছে, আপনার ভেতর দিয়ে ঢুকে গেছে, ওই ডাকিনী যোগিনী ঢুকে গেছে, মানে ডান।
ওগুলো সব ওইসব বিদ্যা। প্রভু বলছে তোমরা তাদের কাছে যাবে না, তোমরা শুচি শুদ্ধ থাকো, তোমরা তাদের কাছে গেলে তোমরা বিপদে পড়বে না। আমরা শর্টকাট উপায়ে চাই, আমার তাড়াতাড়ি চাই, নাহলে ওর বিয়ে হয়ে যাবে, হ্যাঁ ও পালিয়ে যাবে, তাহলে ওকে ধরতে গেলে আমার ডাকিনী যোগিনীর মারফত চাই, তা না হলে হবে না। সেই জন্য আমাদেরকে এখানে ঈশ্বরকে দেখতে হবে তিনি কি বলেছেন। আমরা আর একটা খুব গুরুত্বপূর্ণ বাক্য পড়বো, দ্বিতীয় বিবরণ, তারপরেই আছে, আমরা বার করি দ্বিতীয় বিবরণ 18 অধ্যায়, গণনা পুস্তক, তারপরেই দ্বিতীয় বিবরণ আছে। আমরা 18 অধ্যায় বার করি। 8 মানুষ এইগুলো শিখে নিচ্ছে এখন। এখন বেশি কারা শিখছে জানেন? যারা একটু জেনারেল কাস্ট, কারণ পড়তে পারে তারা, তারা এখন আবার ওইসব করবে না, ল্যাপটপ নিয়ে বসে থাকবে। মাইক মিউট, মাইক খোলা আছে, মাইক খোলা আছে একজনের, তনুশ্রী মাইক খোলা আছে। তারা ল্যাপটপ নিয়ে বসে বলবে, জন্মবার বলো, এ বলো, তা বলো, প্রথমে ভয় দেখিয়ে দেবে আপনাকে, ওই বুঝতে পারছি এটা হচ্ছে সেটা হচ্ছে। ওটা ফোনে হবে না, তুমি অফিসে চলে এসো, ব্যাস এমন করে মাথায় হাত বুলিয়ে ভয় দেখাবে, আপনার বাড়িতে ও ঢুকবেই ঢুকবে। এই জিনিসগুলো হয়ে আসছে। তারপর পড়ো, তারপর 6 থেকে পড়ো। 6 থেকে আচ্ছা আমি কত কত থেকে বলেছিলাম? 9 থেকে বলেছিলাম তো। আচ্ছা 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 আচ্ছা, তো কত পর্যন্ত পড়লে? 10টা শেষ হয়নি এখন। আচ্ছা 12 থেকে পড়ো, 12 থেকে। ওই সমস্ত কাজ যারা করে সেই সব লোকেদের প্রভু তোমাদের ঈশ্বর ঘৃণা করেন। এই কারণেই প্রভু ওই সমস্ত জাতি লোকেদের তোমাদের সামনে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছেন। আচ্ছা 11 পড়ো, 11 থেকে পড়ো। মন্ত্র সাধক, গণৎকার, দৈবজ্ঞ, জাদুকর, ভূতের ওঝা, গণিন ও প্রেত সাধক ইত্যাদি শ্রেণীর লোক, কোনো লোক যেন তোমাদের মধ্যে না থাকে, কারণ এই সমস্ত কাজ যারা করে তারা প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ। এই সব ঘৃণ্য কাজের জন্যই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখ থেকে তাদের বিতাড়িত করবেন। অর্থাৎ আমরা যেন এই লাইনে যেন না যায়, কারণ আমরা দেখেছিলাম রাজা সৌল যখন ঈশ্বর তাকে ত্যাগ করে দিল, সে কি করেছিল? সে ওই গুণীদের কাছে গিয়েছিল, বলো আমি যুদ্ধে যাব না, জিতবো না, জিতবো না। শেষমেশ তার কেমন মৃত্যু হলো? সে নিজেকে নিজেই হত্যা করেছিল। অর্থাৎ আমরা দেখেছি যে আমরা শর্টকাট উপায়, আমার পাপের ক্ষয়ের জন্য আমি কি করব? এখন ফ্যাশন উঠেছে, কি করছে লোকে? নদীতে গিয়ে চান করছে, পুকুরে গিয়ে চান করছে। এই যে মকর সংক্রান্তি গেল, লোকে সব ঝুপঝাপ করে ডুব দিচ্ছে। বাপরে, ধুল যায় না, ধুল যায়। আমি পাপ ক্ষমার জন্য আমি ঈশ্বরকে বলবো না, ঈশ্বর আমি পাপী, আমি পাপের শুদ্ধিকরণের জন্য আমি পুকুরে ডুব দেবো। তা আবার বিশেষ দিন, সারা বছর পাপ করো, কোনো চাপ নেই, আবার পরের বছর মকর সংক্রান্তি আসবে, আবার আমি ডুব দেবো। তো কেউ যার একটু টাকা আছে সে চলে গেল কোথায়? প্রয়াগরাজ মানে ইউপি, যেখানে গত বছর অনুষ্ঠান হয়েছিল, হাজার হাজার লোক মরে গেল, পায়ে চাপা পড়ে, ট্রেনে চাপা পড়ে, আগুন লেগে হাজার হাজার লোক মরে গেল। আর যত আমাদের ভারতবর্ষের যত বড় বড় লোক আছে সবাই গিয়ে ওখানে ঝুপঝুপ করে ডুব দিচ্ছে, পাপ ধুচ্ছে। তাহলে যখন মানুষ নিজেকে বলে মনে করে পাপী, তখন সে পুকুরে ডুব দিতে যাচ্ছে। প্রভু যিশু কি বলছে? যে তুমি আমার কাছে এসো, আমার রক্ত দিয়ে তোমার পাপ ধুয়ে যাবে। হালেলুয়া। যার কাছে টাকা আছে সে প্রয়াগরাজ চলে যাচ্ছে, আর যার টাকা নাই সে বাড়ির পুকুরেই, পচা পুকুরেই ডুব দিচ্ছে। তফাৎটা এখানে, সবাই আমরা পাপী, সবাই আমরা অধার্মিক, কেউ আমরা ধার্মিক নয়। আর আমাদের ধার্মিক করতে, আমাদের পাপ ধুতে একমাত্র যীশু খ্রিস্ট এলেন। কোনো পুকুরে চান করে নয়, কোনো নদীতে চান করে নয়, বা আপনি শর্টকাট উপায়ে নয়। যিশুকে বলুন, তিনি আপনাকে শুদ্ধিকরণ দেবেন। হালেলুয়া। আজকের পর থেকে কোথাও তান্ত্রিকের কাজ হলে আপনি সাবধানে থাকুন। কোথাও কিছু কাজ করেছে, যদি হাঁড়ি চাপা দিয়ে থাকে, আপনি এড়িয়ে যান, পাশ দিয়ে যান, কিন্তু তাকে দেখি কি আছে। ভাববেন না যে যদি কিছু টাকা পয়সা লুকানো থাকে, দেখতে যাবেন না, তাহলে কপালে দুঃখ আছে। সেই জন্য
এই ধরনের কারো কাছে আপনি যাবেন না। আমার সঙ্গে এখন কলসীয় বাইবেল খুলুন, কলসীয় বই, নতুন নিয়মে, নতুন নিয়মের কলসীয় 2 অধ্যায় বেরিয়েছে। জি। ইফিসীয়, ফিলিপিও, কলসীয় 2 অধ্যায় 8 থেকে আমরা পড়ি। কি লেখা আছে? সাধারণ কোনো শূন্যগর্ভ দর্শন বা মতবাদ যা মানব সমাজের পরম্পরাগত প্রথা কিংবা জগতের প্রাকৃতিক শক্তিকে কেন্দ্র করে রচিত, তার দ্বারা কেউ যেন তোমাদের বশীভূত না করে। হ্যাঁ, আমরা অন্য একটা ভার্সনে পড়ি, আরো চলতি ভাষায় আমরা ভেঙে ফুটে বুঝবো এটা। কি লেখা আছে? সাবধান থেকো, কেউ যেন দর্শন বিদ্যা ও ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর ওই সব মতবাদ খ্রিস্ট হতে আসেনি, এসেছে মানুষের পরম্পরাগত শিক্ষা ও হ্যাঁ, এই সব শিক্ষা কোথা থেকে এসেছে? কোথা থেকে? জগৎ থেকে এসেছে। এইগুলো ঈশ্বর থেকে কোনোদিনও আসেনি। প্রভু এসে কোথাও শিখিয়েছে এরকম তন্ত্র মন্ত্র? না, কোথাও এসে শেখায়নি। সেই জন্য জগতের এই সব করে এখন মানুষকে ভুলাচ্ছে। জগতে এই সব কি বলছে দেখিও, দর্শন বিদ্যা অনর্থক প্রতারণা দ্বারা কেউ যেন তোমাদেরকে না জড়ায়। আবার পড়ো প্রথম থেকে, 8 থেকে পড়ো। সাবধান থেকো, কেউ যেন দর্শন বিদ্যা ও ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায়। ওই সব মতবাদ খ্রিস্ট হতে আসেনি, এসেছে মানুষের পরম্পরাগত শিক্ষা ও জগতের লোকেদের প্রাথমিক ধারণার মধ্যে দিয়ে। পড়ো 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 পড়ো। কারণ ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের দেহের মধ্যে বাস করেছে, আর তোমরা খ্রিস্টেতেই পূর্ণতা লাভ করেছো, তোমাদের আর কিছুই প্রয়োজন নেই। হ্যাঁ, আরেকবার ওইটা পড়ো, 10 পড়ো আরেকবার। আর তোমরা খ্রিস্টেতেই পূর্ণতা লাভ করেছো, তোমাদের আর কিছুই প্রয়োজন নেই। তোমাদের আর কিছুই প্রয়োজন নেই। হালেলুয়া! সবাই জোরে হাততালি দিন। কারণ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এসে আমাদেরকে সেই পূর্ণতা দিয়েছে, তাতেই সবকিছু আছে। আমাদের এক্সট্রা আর কোনো টাকা পয়সার জন্য একজনের কাছে, সুস্থর জন্য একজনের কাছে, রক্ষার জন্য একজনের কাছে, আর সংসারের জন্য একজনের কাছে, স্বামীর জন্য একজনের কাছে যাওয়ার দরকার নাই। বাইবেল বলছে যিশুতেই সব। হালেলুয়া! যিশুতেই সব, আর কোথাও যাওয়ার দরকার নাই, কাউকে ভয় পাবার দরকার নাই। যিশুতেই সব, কোথাও যাওয়ার দরকার নেই, কাউকে ভয় পাবার দরকার নেই। যিশুর কাছে আসুন, আপনার জীবনের মুক্তি, পরিত্রাণ, সুস্থ আর শান্তি। হালেলুয়া! কোনো ভয়। বাইবেল কি বলছে? আমি আর 2টো বাক্য বলবো, আমার সঙ্গে হিতোপদেশ বার করুন। হিতোপদেশ খুব ভালো একটা বাক্য লেখা আছে 29 অধ্যায় 25। একটা বাক্যকে বলে আমরা পড়ে চলে আসি। হিতোপদেশ 29 অধ্যায় 25। কে আগে পড়তে পারে দেখি? যে আগে পড়তে পারবে কাটিলজেস। হিতোপদেশ 29 অধ্যায় 25। জনতাকে সমীহ করে চলা বিপজ্জনক। জনতাকে সমীহ করে চলা বিপজ্জনক। ঈশ্বরের উপরে যে নির্ভর করে চলে, হ্যাঁ, সেই নিরাপদ। ব্যাস, এটা অতটা বোঝা গেল না। সমীহ মানে আমরা অনেক সময় বুঝি না, বাংলা কথায় কিন্তু বুঝি না। আরো চলতি ভাষায় আমরা পড়বো। কি লেখা আছে? পড়ি 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 পড়ি। ভয় হলো ফাঁদের মতো। ভয় হলো ফাঁদের মতো। কিন্তু যদি তুমি প্রভুর উপরে বিশ্বাস রাখো, তাহলে তুমি নিরাপদে থাকবে। আচ্ছা, ওইটা একটু অন্যরকম, এর সঙ্গে মিললো না। আমি অন্য একটা শুনতে চাইছি। জনমতকে সমীহ করে চলা বিপজ্জনক। হ্যাঁ, ঈশ্বরের উপর যে নির্ভর করে চলে। ও দেখে নিয়েছে, মানে লোককে আমরা ভয় পাই কারণ ওর কাছে সেই বিদ্যা আছে বলে। ওর কাছে সেই অনেক মুসলিম দেখবেন ওইসব করে বেড়ায়, ট্রেনে যাতায়াত করে, অনেক জটাধরি ওই আছে, মানে ত্রিশূল নিয়ে তাদের পাশে বসতে দেখবেন ভয় লাগে। কারণ ওদের যা চেহারা, ওদের যা রূপ, ওদের যা জটাধরি বুনমেঘ ফুসফুস করে। হ্যাঁ, সেই জন্য এই ধরনের লোক ভয় আমাদের জন্য ফাঁদ। আপনি পাড়াতে ভয় পাবেন, ও দেখে নেবে, ও এটা করে দেবে, ও এটা জানে। লোক ভয় ফাঁদ। কিন্তু তারপর কি লেখা আছে? কিন্তু
তারপর কিন্তু যদি তুমি প্রভুর ওপর বিশ্বাস রাখো হ্যাঁ। তাহলে তুমি নিরাপদ থাকবে। যদি তুমি প্রভু পরমেশ্বরের উপর বিশ্বাস রাখো তুমি নিরাপদে থাকবে। হালেলুয়া। ঘরে সবাই শুনতে পাচ্ছেন? যদি তুমি প্রভু পরমেশ্বরের উপরে ভরসা রাখো তুমি নিরাপদ। নিরাপদে থাকবে, কেউ তোমার কিছু ঘটাতে পারবে না, করতে পারবে না। সেই জন্য আমাদেরকে প্রভুর কাছে আসতে হবে আর বলতে হবে, প্রভু তুমি আমাদের ঈশ্বর, তুমি আমার সংসার পরিবার শান্তি আনন্দকে তুমি দেখো, তুমি আমার ভবিষ্যৎকে তুমি দেখো, তুমি আমার ছেলে মেয়েকে দেখো, তুমি আমার স্বামী স্ত্রীকে দেখো, তুমি আমার সংসারকে দেখো, আমার আত্মীয় স্বজনকে দেখো। আপনি তার জন্য কোথাও যাবার দরকার নাই, আপনি নিজেই মাস্টার। বলুন, আমি নিজেই প্রভুর সন্তান, আমি নিজেই প্রভুকে বলতে পারি। কারো কাছে আমার যাওয়ার দরকার নেই, কারো কাছে আমার যাওয়ার দরকার নেই। প্রভুকে আমি বললে প্রভু আমাকে বলবে, তিনি কথা বলার ঈশ্বর। হালেলুয়া। সেই জন্য যিশুর কাছে আসুন, সত্যকে জানুন, সত্য তোমাকে কি করবে? স্বাধীন করবে। স্বাধীন করবে। হালেলুয়া। যিশুর কাছে এসো, কোথায় লেখা আছে? যোহন 8 অধ্যায় 32 লেখা আছে যে তুমি যিশুর কাছে এসো, যিশু তোমার, যিশুর সত্যকে তুমি জানো, সেই সত্য তোমাকে স্বাধীন করবে, না থাকবে ভয় আর না থাকবে আতঙ্ক। এখন একটা নতুন ভাইরাস উঠেছে জানেন? হ্যাঁ, নিপা ভাইরাস। ও আবার কি করে জানেন? ও মাথায় ঢুকে ঘিলুগুলো খেয়ে নেয়, দিয়ে বোকা করে দেয়, খ্যাপা করে দেয়। নাক দিয়ে মুখ দিয়ে ঢুকবে, কেউ আর শুয়োর খাবেন না, ইঁদুর খাবেন না, আবার নাক চাপা দিতে হবে, নাকে তুলে মুছতে হবে। সেই জন্য এই ধরনের ভাইরাস কেউ বাইরে আইরে গিয়ে কিছু খাবেন না, এটা সতর্কমূলক। বাইরে আইরে কেউ কিছু খাবেন না, কোনো মরা পশু পাখি কেউ খাবেন না, গাছ থেকে টাটকা খেজুর রস এনে কেউ খাবেন না, তালের রস এনে কেউ খাবেন না, আর কোনো ফলকে বাদুড়ে কামড়ে খেয়ে নিয়েছে সেগুলো খাবেন না। এগুলো আমাদের সতর্কতা, এগুলো আমাদের এইভাবে মেনে চলতে হবে। এরে ওকে খুলে তুললে, নাহলে সাউন্ড চলে যাচ্ছে তো। তো সেই জন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আর প্রভুকে বলতে হবে, প্রভু তুমি আমাদের সবকিছু রক্ষাকর্তা ঈশ্বর। আমি কিছু জানি না, আমি কিছু ভাবি না, আমি শুধু তোমাকেই জানি। বলুন, জানি না। বলুন, মানি না। আমার সঙ্গে সঙ্গে বলতে, আমি যেটা বলবো তারপরে রিপিট করতে হবে। জানি না, মানি না, আমি অন্য কিছু তো জানি না, তোমায় ছাড়া কিছুই ভাবি না, জানি না, মানি না, আমি অন্য কিছু তো জানি না, তোমায় ছাড়া কিছুই ভাবি না, অর্থাৎ তিনি এলেন, আমরা কিছুই জানি না, কিছুই ভাবি না, শুধু একটা জিনিসই জানি, যিশু আছে, যিশু এসেছে, যিশু শুনেছে, যিশু দেখেছে, যিশু ভালোবেসেছে, যিশু আশীর্বাদ করে দিয়েছে, যিশু পথ দেখিয়েছে, যিশু জীবন দিয়ে দিয়েছে, যিশু রক্ত দিয়ে দিয়েছে, যিশু 3 দিন পর উঠে গেছে, যিশু সবার সামনে দিয়ে স্বর্গে চলে গেলেন। তিনি আবার বলে গেছেন, আমি আবার আসবো শেষ টাইমে, যে কেউ প্রস্তুত থাকে আমি তার জন্য আসছি। হালেলুয়া। আপনি রেডি? তিনি আবার আসছেন, তিনি আবার আসছেন, আপনাকে প্রস্তুত থাকতে হবে তার সঙ্গে যাওয়ার জন্য। হালেলুয়া। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। ফোনে সবাই জেগে আছেন?